হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি বিকেলটা আমি কিভাবে কাটালাম আর কিভাবে আমি পয়সা সঞ্চয় করতে শিখেছি। দেখুন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে ঘুম থেকে উঠে আমি দুপুরে একটু খাওয়া দাওয়ার পর ঘুমাই, না ঘুমালে আমার হয় না, শরীর খুব কষ্ট হয়। ঘুম থেকে উঠে ছেলেদের জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোকে গুছিয়ে তুলে নিলাম। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা আশা করি ভালো লাগবে। বিকালে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদারটাও আছে, কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার দেখা যাচ্ছে। তারপরেই চুলটা বাঁধতে বসেছি। সন্ধেবেলা চুল বাঁধি না, বিকালবেলায় চুল বেঁধে নিই, কারণ সন্ধে দেওয়ার পর আর চুল বাঁধতে নেই, আমার ঠাকুমার কাছে শুনেছি। তাই যখনই চুল বাঁধি আমি বিকালেই চুল বাঁধি। কোনো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি। আমার পাশে থাকবেন। এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকলে আশা করি একদিন আমিও বড় হতে পারবো আপনাদের আশীর্বাদে। চুল তো বাঁধা হলো, এবারে সিঁদুরটা পরে নেব। আমি কিন্তু সিঁদুর মাঝের আঙুল দিয়ে পরি, আর সিঁদুর আমাদের শ্বশুরবাড়ির যেরকম নিয়ম সেই পদ্ধতিতেই আমি সিঁদুর পরি। যেহেতু বৃহস্পতিবার মানেই আমি আলতা পরি বিকেলবেলা, তাই আলতাটাও পরে নিলাম। দেখুন, আলতা পরলে পা কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে বিকালে বেরিয়ে পড়লাম বাজারের জন্য। সকালবেলায় রান্না, তার বাজারটা বিকাল থেকেই করে রাখতে হয় আগের দিন। এই রোডটা পার হতে গেলে 10 মিনিট টাইম লাগবে, এত গাড়ি, সব সময়ের জন্য গাড়ি, টোটো, ভ্যান আছেই। এই কাকিমা অনেক বাজার এনেছে, কিন্তু যেটা আমার দরকার সেটা নেই। ঝিঙে এনার কাছে নেই। আমি এই ঝিঙের জন্য কতগুলো বাজার আজকে, কতগুলো এরকম ছোট ছোট বাজার রোডের ধারে বসে, সেগুলোতে আমাকে আজকে ঘুরতে হয়েছে। অনেক সবজি আছে কিন্তু ঝিঙে নেই, আর গরমকালে ঝিঙেটা সত্যি খাওয়া দরকার, পেটটা ঠান্ডা থাকবে। সমস্ত সবজি এখানে দাম বলল 40 টাকা, শুধু পটলের দামটা বেশি, 60 টাকা করে বলল। সব থেকে কম দাম হলো টমেটো, 20 টাকা কেজি। ওনার কাছে তো ঝিঙে পেলাম না, তাই আরেকটু এগিয়ে যাচ্ছি। এই কাকার কাছে যদিও ঝিঙে আছে, দাম শুনে আমার মাথায় হাত হয়ে গেল, 100 টাকা কিলো বলছে। আর এই দাদার কাছে দেখুন, সমস্ত সবজি 40 টাকা কেজি। কত সুন্দর ঝিঙে, সমস্ত সবজি টাটকা। আগামীকাল আমি ঝিঙে কিনেছি 100 টাকা কিলো, কতটা ঠকেছি দেখুন। তারপরেই চপের দোকানে চপ কিনলাম। আমরা যদি এভাবে প্রত্যেকটা মানুষই বাজার দর করে বাজার কিনি, তাহলে নিশ্চয়ই ঠকবো না। আমরা এক জায়গায় বাজার করলেই কিন্তু ঠকে যাব, যেমন আমি আগামীকাল ঠকেছিলাম। 40 টাকার জিনিস 100 টাকা কিলো কিনতে হয়েছিল। বাড়িতে এসে খুব জল পিপাসা পেয়েছিল, তাই 1 মগ জল খেয়ে নিলাম। সত্যি খুব গরমটাও কিন্তু পড়েছে। তারপরেই সন্ধে হয়ে গেল, সন্ধে দিচ্ছি ঠাকুরকে। সন্ধি প্রদীপ দেওয়ার পর
প্রণামটা করে নিলাম। ঠাকুরের কাছে যেভাবে প্রার্থনা সমস্ত বন্ধুরা করেন আমিও করি। আমাকে দাঁড়িয়ে পুজো বা সন্ধে দিতে হয়, বসার কোনো পরিস্থিতি নেই, যেহেতু ঠাকুরটা ওপরে তোলা। দেখুন কত উঁচুতে আমার ঠাকুর, আর আমার সিংহাসন খুব ছোট, কিন্তু অনেকগুলো ঠাকুর আছে। তারপরেই বসলাম, চপ, পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে ফেললাম। ভিডিওটা দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত বন্ধুর সাথে শেয়ার করবেন, আর একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আমার এই ভিডিওটা দেখে একটা জিনিস আপনারা শিখতে পারলেন যে আমরা ঠকবো না। বাজার করতে গেলে 2-3টে বাজার ঘুরে বাজার করব, না হলে আমার মতন ঠকতে হবে। আমি কিন্তু আগামীকাল সত্যি ঠকে গেছি। 100 টাকা কিলো ঝিঙে মানে মুখের কথা বলুন, আর আজকে কিনেছি 40 টাকা কিলো। সমস্ত বন্ধুরা বাজার ঘুরে বাজার করবেন, তাহলে পয়সা অবশ্যই সঞ্চয় হবে। আমরা মেয়েরাই কিন্তু পারবো সমস্ত দিক সামলে পয়সা সঞ্চয় করে সংসারের জন্য রাখতে। মুড়ি খেতে কিন্তু সন্ধেবেলা আমার খুব ভাল লাগে, বিশেষ করে এভাবে চপ দিয়ে মেখে। কোন কোন বন্ধুর ভালো লাগে চপ দিয়ে মুড়ি খেতে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। প্রত্যেকটা বন্ধুকে বলছি, সবাই চেষ্টা করবেন সংসারের জন্য পয়সা সঞ্চয় করতে। বাই।